গৃহবধূকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না, এর পাশাপাশি তার স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শ্বশুর শাশুড়ি সহ ভাসুরের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে খানাকুল বিধানসভার অন্তর্গত বালিপুরের মাঝপাড়ায়। গৃহবধূ মিনারা খাতুনের স্বামী ইমরান হোসেন মল্লিককে বেধড়ক মারধর করে। এই ঘটনায় তার স্ত্রী জখম অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে গৃহবধূর স্বামী চিকিৎসাধীন। মারধরের ঘটনা নিয়ে তিনি খানাকুল থানার দ্বারস্থ হবেন বলেও জানান। যদিও গৃহবধূর শ্বশুর সহ ভাসুরদের সাথে যোগাযোগ করা যায়নি। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন আক্রান্ত ইমরান হোসেন মল্লিক সহ তার স্ত্রী, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। আমাদের বেরোতে দিচ্ছে না বাড়ি থেকে, আর গুড়ি ফেলে দিচ্ছে, কাপড় চুপড় সুগার দিচ্ছে, আর দিচ্ছে সব বলা হচ্ছে। তারপরে আমাদের বাড়িতে সব কিছু অত্যাচার করছে, তালা মেরে দিচ্ছে আমাদেরকে। কালকে বাড়ির ভিতরে আমরা ছিলাম, বাড়ির ভিতরে আছি, বাইরের দিক থেকে তালা মেরে দিয়েছে। কারা করছে এগুলো? এগুলো হয়তো আমার শাশুড়ি, শ্বশুর, মেজো ভাসুর, বড় ভাসুর, বড় যা, মেজো যা, এগুলো সব করছে। কবে থেকে করছে? আজ 3 বছর হচ্ছে। কেন করছে? আমাদের বাড়িটা নিয়ে, আমার স্বামী বাড়ি করেছে, বলছে যে অত্যাচার করছে, তার মানে ওরা করতে পারছে না, আমার স্বামী করে ফেলেছে, তো সেই জন্য হিংসা। আজকে কি ঘটনাটা ঘটেছে? আজকে ঘটনাটা ঘটেছে যে বুড়িটা সরাতে গেছে, বুড়া সরিয়েছে বলে মেরেছে। কারা কারা মেরেছে? ওই তো কোথায় ঘটনাটা ঘটেছে? বালিপুরে। কোন থানা? বালিপুর মাঝপাড়ায়। আপনার নাম দিদি? আমার নাম মিনারা খাতুন, স্বামীর নাম মোহাম্মদ ইমরান হোসেন মল্লিক। থানায় জানিয়েছেন এই বিষয়ে? আজকে ঘটেছে যে আমার স্বামী আমাদেরকে বেরোতে দিচ্ছে না বাড়ি থেকে, গাছের গুঁড়ি আড়ে ফেলে অত্যাচার করছে। আমার স্বামী বলেছে বলে মেজো সাদ্দাম মল্লিক। কারা হয়, কে সম্পর্ক হচ্ছে আমার সাদ্দাম মল্লিক হচ্ছে মেজো ভাসুর, মমিন মল্লিক হচ্ছে আমার শ্বশুর, হাজেরা বেগম আমার শাশুড়ি। এরা অত্যাচার করছে। তাইবুল হোসেন মল্লিক ও আমার বড় ভাসুর। ওরা বারবার ই করছে আমাদেরকে, ভাইরানি পেরেশানি করছে, আমাদেরকে অত্যাচার করছে, বাড়িতে থাকতে দিচ্ছে না। আজকে কি করেছে? আজকেই তো মারধর করেছে, বাড়িতে থাকতে দিচ্ছে না, বারবার বলছে বাড়িতে তালা মেরে দেবো, বাড়িতে তালা মেরে দেবো করছে। 5 জন মিলে মারধর করেছে। থানায় জানিয়েছেন এই বিষয়ে? ওদের পুরো ফ্যামিলি সবাই মেরেছে। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছে। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম ইমরান হোসেন মল্লিক। আপনার নাম? আমার নাম মিনারা খাতুন। কোথায় ঘটেছে ঘটনাটা? আমাদের বালিপুর মাঝপাড়ায়। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি। আমাদের সেজবাবু স্যার আমাকে যেতে বলেছে যে মেডিকেল করে আসো আমাদের কাছে, আমরা এর ব্যবস্থা নেব। করে মারধর করেছে করে ওই সে কাস্তে মাস্তে দিয়ে এইসব ধরে মারপিট করেছে। মাঝে ভাসুরটা কাস্তে দিয়ে মেরেছে, মাথায় ফাটায় মেরেছে। পানি খাও। ক্যাম্পের সঞ্জীব বাবুকে পাঠাচ্ছে, ক্যাম্পের সঞ্জীব বাবু গিয়ে ওদের ঘুষ খেয়ে সব কথা বলছে। আমি কালকে ডায়েরি করে আসছি। একবার ঠান্ডা হন। 6 মাস কেস করে আমি বাইরে ছিলাম, আমার ওয়াইফ সেই রেকর্ড ডায়েরি করেছিল, সেই সূত্রে মারধর করেছিল, হাত ফাটিয়ে দিয়েছিল, 17 মাস কেস করেছিল। আইও 24 পরগনা ক্যাম্পের সৌমিত্র বাবু হয়েছে, তারপরে অত্যাচার হয়েছে। কালকে আমরা গিয়ে ডায়েরি করে আসছি, ওরা নিজেরা গেছে, আজকে সবাই বেড়েছে এবং এই ভিডিও করতে গেছে, ফোন কেটে নিয়েছে, প্রতিবেশী পাড়া দেখেছে। হাইকোর্টে 2 বার জিতেছি, ডিগ্রি আছে আমার কাছে, তোমায় হারাতে পারিনি। বাপের জায়গায় বাড়ি করেছি, সবাই আমার বাড়িতে অত্যাচার করছে, আমায় হারাতে পারিনি। আমার কাছে ডিগ্রি আছে, মারধর করছে আমাকে, সবাই জানে। আমি এই কানটাই শুনতে পাচ্ছি না। আমার বেশ সাদ্দাম মল্লিক, আমার মা হাজেরা বেগম, আমার মা হচ্ছে মমিন মল্লিক, আমার মা বাপ সিটিজেন বয়স্ক, আমি ওদের গায়ে হাত দিইনি। আমার মেজো ভাই, এরা 3 জন মিলে আমায় মেরেছে। কেন মারছে? কেন আমাদেরকে বাড়ি থেকে তাড়াচ্ছে, আমরা যাইনি বলে। আজকেও বাড়িতে তালা মেরেছিল, একটা বাড়িতে তালা মেরেছিল কালকে রাত্রি 11টায়। ওরাই ক্যাম্পের পুলিশে নিয়েছে। আমরা থানা থেকে যখন বাড়ি যাই, গিয়ে থেকে আমাদের একটা বাড়িতে তালা মারা আছে। কখন মারধর করেছে আপনাকে? আজকে এক ঘন্টা আগে আমি এই এসেছি, এর আগে মারধর করেছে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? বালিপুরে। দিদি আপনার দাদা, আপনার নাম? আমার নাম ইমরান মল্লিক। থানায় জানিয়েছেন এই বিষয়ে? বিয়েতেও জানিয়েছি, 1000 বার কমপ্লেন করেছি আমার কাছে। এমনকি আমাকে বেরোতে দিচ্ছে না, রাস্তা দিচ্ছে না, গাছের গুড়ি ফেলা আছে, সব আছে। আমার কাছে